জামাত ইসলামীর আরেক দাবি মেনে নিচ্ছে নির্বাচন কমিশন এবং বিএনপির ব্যর্থতা বা পরাজয়ের রাস্তা প্রশস্ত হচ্ছে, বিএনপির সম্ভাবনা দিন দিন কমে যাচ্ছে। বিএনপি যেগুলো অপছন্দ করছে বা বিএনপির লুটপাটের রাজনীতি, কারচুপির রাজনীতি, ভোট চুরির রাজনীতির জন্য যেগুলো থ্রেট, সেগুলোই বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে। একটা সুন্দর রাজনৈতিক সংস্কৃতি আসছে। বিএনপি যা যা অপছন্দ করে তাদের লুটপাটের কালচার ধরে রাখতে সবই ঘটতে যাচ্ছে। যদিও নির্বাচন কমিশন বিএনপির পকেট কমিশন, এটা আমরা বলি এবং বলবো, তারপরও সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিচ্ছে এতে মনে মনে বিএনপির ঘুম হারাম, মনে মনে বিএনপি চরম ক্ষুব্ধ, কিন্তু বলতে পারছে না। দেখেন, এই যে পোস্টারের রাজনীতি, এটা বিএনপির একটা অনুষঙ্গ। পোস্টার না থাকলে বিএনপির এই যে ফ্যাকশন বা বিএনপির যে হ্যাডম দেখানোর রাজনীতি কিংবা বিএনপির ভাই পলিটিক্স, এগুলো কিভাবে করবে? সে পোস্টারের রাজনীতিও নিষিদ্ধ হতে যাচ্ছে। আবার শোডাউনের রাজনীতিও থাকছে না। কালো টাকার যে খেলা, টাকা দিয়ে নমিনেশন কিনে, টাকা দিয়ে ভোট কেনা, বিশাল বিশাল সমাবেশ করে দেখানো আমি এই পারি সেই পারি, সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। সমাবেশ হবে রাষ্ট্রীয় খরচে, মঞ্চ করবে রাষ্ট্র, নির্বাচন কমিশন, ভোটারদের ছবি পরিচিত করবে নির্বাচন কমিশন, তাদের দরকার নেই। বিএনপির যে কালো টাকা, যে কারণে কালো টাকার মালিক হয়ে দুর্নীতি করে, লুটপাট করে, চাঁদাবাজি করে অনেক টাকার মালিক হয়ে এমপি হয়ে যাবে, খাস দেখছে, আপনার টাকা খরচ করার কোনো ব্যবস্থাই থাকবে না। টাকার কার্যকারিতা কমে যাবে। জনগণের কাছে যারা যেতে পারবে, জনগণের কাছে যারা সৎ হবে, যারা ভালোবাসা পাবে, তারাই আগামী দিনের রাজনীতিতে সামনে আসছে। তো দর্শক, এখানে আমরা যেটা বলতে চাই, আরেকটা দাবি জামাত ইসলামী যেটা করে আসছে, যে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে হবে। এখন প্রবাসীদের ভোটের ব্যবস্থা, এতে জনগণ খুশি, কিন্তু বিএনপি খুশি না। কেন খুশি না জানেন? প্রবাসীদের ভোটের ব্যবস্থা, এটা নিয়েও বিএনপির আপত্তি রয়েছে, সরাসরি তার বলতে পারে না। বিএনপি খুশি না, কারণ হচ্ছে প্রবাসীরা বেসিক্যালি জামাত। হ্যাঁ, সব দলের কম বেশি আছে, কিন্তু মোস্টলি প্রবাসীদের মধ্যে আপনি 70% পাবেন জামাত সমর্থক। আরেকটা বিষয়, প্রবাসী যারা জামাত না, তারা কাদের মাধ্যমে প্রভাবিত? প্রবাসীরা কাদেরকে আইডল মানে? পিনাকি ভট্টাচার্যকে, মিজানুর রহমান আজহারীকে, সাংবাদিক ইলিয়াসকে, কনক সরোয়ারকে। অতএব প্রবাসীদের ভোটিং ডিসিশন প্রভাবিত হবে এই পিনাকিদের মাধ্যমে। আর পিনাকিদেরকে এখন বড় শত্রু মনে করে বিএনপি। অতএব দর্শক, সেই প্রবাসীদের ভোটাধিকার যদি নিশ্চিত হয়, এতে বিএনপি অনেক ক্ষতি হবে বলে বিএনপি মনে করে, বিএনপি মারা খাবে বলে মনে করে। আর জামাত ইসলামীর এই বিশ্বাস থেকেই তাদের দাবি যে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করা হোক, সেটা প্রক্সি ভোটিং সিস্টেম হোক আর যেভাবেই হোক না কেন। ইসি বলছে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ, এবং প্রবাসীদের ভোটাধিকার এবার নিশ্চিত হবে, এতে কোনো সন্দেহ নাই। তো এইভাবে নানান সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপির রাস্তা সংকুচিত হয়ে যাচ্ছে, বিএনপির সামনে অন্ধকার হয়ে আসছে পথ। আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণ ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য দিয়ে প্রাথমিকভাবে প্রক্সি ভোটিং এর কথা বলা হয়েছে। কারণ যেভাবেই হোক না কেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, করতে পারলেই এটা বাংলাদেশপন্থীদের পক্ষে যাবে। কারণ প্রবাসীরা বাংলাদেশের স্বার্থ দেখে, তারা সহজে বিক্রি হয় না, বিশেষ করে শ্রমিক শ্রেণীরা। অতএব এখানে জামাত লাভবান হবে এবং বিএনপি একটা মারা খাবে। সিইসি বলেন, অনেক প্রবাসী তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে বলছেন, কিন্তু প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়টি খুব সহজ নয়। অনেক পর্যালোচনার পর আমরা 3টি পদ্ধতি নিয়ে কাজ করছি। পোস্টাল ভোটিং, যেটি আমাদের এখন আছে, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং নিয়ে আমরা কাজ করছি। প্রক্সি ভোটিং পদ্ধতি আমাদের এখানে কর্পোরেট সেক্টরে প্র্যাকটিস হয়। দেখেন, প্রক্সি ভোটিং খারাপ না, কিন্তু প্রযুক্তির মাধ্যমে, যেমন আমাদের আঙ্গুলের ছাপ তো আর কেউ অন্য কেউ ব্যবহার করতে পারে না, তা আঙ্গুলের ছাপের মাধ্যমে যদি অনলাইন ভোটিংটা নিশ্চিত করা যায়, যারটা সে দিবে, পৃথিবীর যে প্রান্তে থাকুক দিতে পারে। আমার মনে হয় এটা সবচেয়ে সহজ এবং কম খরচ। তিনি বলেন, অন্তর্বর্তী মানে ভোট দেওয়ার জন্য যে সার্ভারে প্রবেশ করতে হবে, সার্ভারে প্রবেশ করতে হলে আঙ্গুলের ছাপ লাগবে। আঙ্গুলের ছাপে তো জালিয়াতি করা সম্ভব না, একজনটা তো আর একজনে দিতে পারবে না, তারপরে সে ভোট দিবে। এবং যেসব দেশে আমাদের
এটা অ্যাপসের মাধ্যমে করা যেতে পারে, যেখানে জালিয়াতির কোনো সুযোগ থাকবে না, এবং হাইকমিশনগুলো নানানভাবে এটা করতে পারে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মতো আমরা নির্বাচন কমিশন আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশে ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে যে পদ্ধতিতে আমরা আগাই না কেন, প্রথমে পাইলটিং, পরে স্বল্প পরিসরে করতে হবে, এরপর বড় পরিসরে যেতে হবে। এই জন্যই আগে স্থানীয় সরকার নির্বাচন দরকার। বিভিন্ন পাইলট প্রজেক্ট স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এক্সপেরিমেন্ট করতে পারবে। সিসি আরো বলেন, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, ভোটারদের শিক্ষাগত যোগ্যতা এবং প্রবাসীদের বাস্তবতা বিবেচনায় আমাদের সিদ্ধান্ত নিতে হবে কোন কোন দেশে পাইলট প্রোগ্রাম করা যায়, সেই পরামর্শ আমাদের দিন। প্রথমে সৌদি আরবকে সবচেয়ে গুরুত্বের সাথে দেখতে হবে, আরব আমিরাত, কাতার, এইসব দেশ, তারপর ইউরোপ, আমেরিকা। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করে নির্বাচন কমিশন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, পোস্টাল ও অনলাইন ভোটিং পদ্ধতি এখানে তেমন কার্যকর হবে না, প্রক্সি ভোটিং পদ্ধতি খুবই উপযোগী। না, অনলাইন ভোটিং পদ্ধতি আপনি প্রযুক্তির মাধ্যমে করতে পারবেন, কেন কার্যকর হবে না? প্রক্সি ভোট হলো একজনের ভোট তার মনোনীত আরেকজন দেবেন, অর্থাৎ প্রবাসী তার ভোটদানের ক্ষমতা আরেকজনের কাছে হস্তান্তর করবেন কোনো একটা নির্বাচনের জন্য। অবশ্যই সেটা রক্ত সম্পর্কিত হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মোসাদ্দেক হোসেন কামাল, মামুনুর রশিদ, মুস্তাফিজুর রহমান, বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মনুল ইসলাম, এম আলিম আল ইসলাম, অনিন্দ ইকবাল, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহফুজুল করিম মজুমদার, মোহাম্মদ নজরুল ইসলাম, আবুল বাশার কর্মশালায় উপস্থিত ছিলেন। এর মানে এখানে টেকনিক্যাল বিষয়টা বা অনলাইন পদ্ধতিটার উপর জোর দেওয়া হচ্ছে, কারণ এখানে অনেক ইঞ্জিনিয়ার ছিল, কম্পিউটার ইঞ্জিনিয়ার। যদি প্রক্সি ভোটটাই একমাত্র উদ্দেশ্য হতো বা একমাত্র সমাধান হিসেবে গ্রহণযোগ্য হতো, তাহলে তো আর এই এক্সপার্টদের এখানে আনতো না, অনলাইন এক্সপার্টদের। যাই হোক দর্শক, যে এটা জামাতের দাবি ছিল, অন্য কেউ এভাবে দাবি করেনি। তো জামাতের দাবি পূরণ হচ্ছে, ইসি মেনে নিচ্ছে, বিএনপির পরাজয়ের সম্ভাবনা বাড়ছে।